এক টুকরো খাবারের খোঁজে। রাতের অন্ধকারে নীরব শহরের কোণে একটা ছোট বিড়াল দাঁড়িয়েছিল। পেট খালি, চোখে ক্ষুধার জ্বালা। সারাদিন ধরে ডাস্টবিন ঘুরে ঘুরে কিছুই পায়নি। শেষে সাহস করে মানুষের কাছে গেল। হয়তো কেউ একটু ভাতের মুঠো দেবে, হয়তোবা মাথায় হাত বুলিয়ে বলবে আহারে। কিন্তু বাস্তবতাটা ছিল ভিন্ন। একজন লাথি মারল, আরেকজন লাঠি দিয়ে তাড়ালো। এই যা যা, দূর হ, কাছে আসিস না, নোংরা বিড়াল। ছোট প্রাণীটা কেঁপে উঠল ব্যথায়। সে তো শুধু একটু খাবারের জন্য এসেছিল। খিদেতে তার গলা শুকিয়ে গেছে, তার নিষ্পাপ চোখ দুটো ভিজে উঠল অশ্রুতে। মানুষদের কাছে স্নেহ চেয়েছিল, পেল শুধু কষ্ট আর আঘাত। তারপর সে ধীরে ধীরে অন্ধকারের কোণে গিয়ে বসে পড়ল। মাথাটা আকাশের দিকে তুলে যেন সে প্রশ্ন করল আরশের মালিকের কাছে, আমি কি এতটুকু খাবারের যোগ্য নই? মাথাটা আবার নিচু করে বলতে লাগলো, আমি তো তোমাদের মতোই বাঁচতে চাই, তোমাদের মতোই খেতে চাই, তবে কেন এত ঘৃণা, কেন এত কষ্ট দাও? অন্ধকার তাকে ডেকে নিল, কিন্তু তার চোখের ভেতর যে কান্না জমেছিল, সে কান্না হয়তো একদিন কারুর হৃদয় গলাবে। হয়তো কেউ আসবে, কেউ পাশে বসবে, বলবে ভয় পেও না, আমি তোমার জন্য আছি। কিন্তু সেই রাতটা তার জন্য ছিল শুধু ক্ষুধা, ব্যথার, নিঃসঙ্গতার। ভোর যেন হতেই চায় না। পুরো শরীরে আঘাতের চিহ্ন, যন্ত্রণায় সে কাতরাচ্ছে, চিৎকার করে যেন বলছে আমাকে সাহায্য করো, একটু খাবার দাও, আমাকে বাঁচাও। কিন্তু সে চিৎকার কারো কাছে পৌঁছালো না। ধীরে ধীরে সে নিষ্প্রাণ হয়ে গেল। সবার উদ্দেশ্য করে বলছি, তোমাদের দুয়ারে কোনো ক্ষুধার্ত প্রাণী এসে দাঁড়ালে আঘাত না করে বরঞ্চ একটু খাবার দিও। এমনটা তো নয় যে তোমার ঘরে একটু খাবারও নেই। এক লোকমা ভাতের দলা তার সামনে দিলে তোমার আহামরি ক্ষতি হবে না, সব খাবার ফুরিয়ে যাবে না। দয়া করে নিষ্ঠুর হবেন না, ওরাও আল্লাহর সৃষ্টি, ওদেরও হক আছে আমাদের মাঝে। যদি কিছু চুরি করে ঘর থেকে খেয়েই ফেলে, তবে মারপিট না করে বরং আরও খাবার দিন। পেটে টান পড়লে মানুষও চুরি করে, আর ওরা তো অসহায় প্রাণী। মানুষের দেয় একমুঠো খাবারের আশাতেই দিনরাত পার করে। কত দিনরাত অনাহারেই কাটিয়ে দেয় ওরা। ক্লান্ত শরীর, পেট ভর্তি খিদে, পিপাসিত হৃৎপিণ্ড আর চোখ ভর্তি পানি নিয়ে অসহায়ের মতো ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে ঘুমিয়ে থাকার যন্ত্রণা আপনি একজন মানুষ হয়ে যদি না বুঝেন, তবে আপনি কিসের মানুষ? কখনো পশু পাখির প্রতি নিষ্ঠুর হবেন না। আল্লাহ আপনার এবং আমার উত্তম জ্ঞান দান করুক। আমিন।